বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়া গিয়ে আপনাদের কর্মজীবন শুরু করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, শুরুতে আমরা জেনে আসবো কেমন দেশ এই স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি একটি প্রতিবেদন থেকে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে সেখানে কি কি কাজ রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্লোভেনিয়ায় এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে। দর্শক, স্লোভেনিয়ায় যে সুযোগ সুবিধা সেটি কিন্তু অনেক দেশেই নেই এবং স্লোভেনিয়ায় যে যাওয়া যায় এটি কিন্তু অনেকে জানেন না। দর্শক, আমাদের কাছ থেকে কয়েকটি দেশ কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে। যেমন ধরুন আপনার হাঙ্গেরি, আপনার লিথুয়ানিয়া, রোমানিয়া এবং সর্বশেষ ক্রোয়েশিয়া। এখন যে কয়েকটি দেশ আমাদের হাতে রয়েছে তার মধ্যে একটি হলো যে এই স্লোভেনিয়া। সুতরাং আপনারা স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। তো প্রশ্ন হচ্ছে স্লোভেনিয়া যেতে খরচ কত হতে পারে। দর্শক, ইউরোর উঠানামার কারণে এক এক সময় একটা রেট থাকে। এই কারণে আমরা এখনই বলছি না যে স্লোভেনিয়া যেতে আপনার খরচ কত হবে, কারণ এই ভিডিওটি আরো হয়তো 1 বছর পরেও আপনার সামনে চলে আসতে পারে। তখন হয়তোবা নিশ্চয়ই
সে স্লোভেনিয়া যাওয়ার খরচ কমবে অথবা বাড়বে। সুতরাং আপনি নিচে দেয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নিন স্লোভেনিয়া যেতে আপনার খরচ কত হবে। দর্শক, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আপনাকে এর মধ্যে এসে আপনার প্রয়োজনীয় কাজ সেরে নিতে হবে। ঈদের পর থেকে ইনশাল্লাহ আবার যথারীতি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত অফিস খোলা থাকবে। তো দর্শক, আজ আর কথা নয়, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং আমাদের যে চ্যানেল সেটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।